গুড মর্নিং সবাইকে। আর আমি সকাল সকাল চলে যাচ্ছি, মানে কালো মেঘি বলে না চিরতা বলে সেটা জানি না, আমি তো বলি চিরতা, কিন্তু অনেকেই বলে কালো মেঘি। তো ওই পাতাটা আনতে যাচ্ছি। আমাদের এখানে না আগে প্রচুর ছিল, আগে না আমাদের এখান থেকে সবাই নিয়ে যেত, কিন্তু এখন আমাদের এখানে নেই, লোকের বাড়ি থেকে আনতে হচ্ছে। আর আমি সকালবেলায় চলে গেছি পাতাটা নেওয়ার জন্য, কারণ সকালবেলা না খালি পেটে খেতে হয় এই পাতাটা। আর পরে খেলে হয় না, খালি পেটে খেতে হয়। মাসে না হলেও একবার খেতে হয়, মাসে না খেলেও 15 দিন পর পর একবার খেলে মানে খুব উপকার হয়। জানি না কি উপকার হয়, কিন্তু আমার নানি কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, মানে পেটের একটু প্রবলেম আছে। তো সেই জন্য খাবে, আবার জ্বর আসলে পরেও খাই, যে যদি কারো শরীরের মধ্যে জ্বর থাকে খেলে নাকি ভালো হয়। তো আমি এর আগে খেয়েছিলাম অনেক কয়বার, তো নানি আবার সকালবেলা বলছে যে পাতাটা নিয়ে আসতে। আর আমি বাড়তেও শুরু করে দিয়েছি পাতাটা। আমার নানি বলছিল যে বেশি করে নিয়ে আসতে, একবার অনেকগুলো খাবো। আমি নিয়ে আসছিলাম নানির জন্য, কিন্তু বাড়িতে এনে না সবাই খাবে বলেছে, শুধু আমার বোন হয়তো খাবে না, আর আমরা তিনজনেই খাবো। কি বাবা, রস এনে দিছো এবার। তো নিচে বাবরে বাবরে, লাল হয়ে গেছে দেখ, সেই নয় রসে পরে নেই হইলে ওরা কতদিন তাহলে রসই তো হবে না এখন এই টাইমে রসই লাগার পরে। হ্যাঁ হবে তাই, গরম পড়ে যাবে না রস খামু। এটা রসের দাওয়া কাজ। আমার নানির না রস খেয়ে মানে পেটটা গন্ডগোল হয়ে গেছে। প্রথমে চিরতার পাতাটা খেয়েছে, তারপরে না একটু রস শুধু খেয়েছিল। আর রসটা খাওয়ার পর থেকে না সারাদিন পেট ব্যথা করছে। তার মধ্যে এখন কি বলতো, বয়স হয়ে গেছে, সবকিছু খাবার পেটে সহ্য হয় না, কিন্তু আমাদেরও মাঝে মাঝে ওরকমটা হয়। আর বয়স্ক লোকের একটু বেশি হয়, মানে খাওয়া যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে পেট গন্ডগোল হয়ে যায়। তো আমার নানিরও সেটাই হয়ে গেছে। আর আমাদের জন্য না কিছুটা রেখে দিয়েছি। আর একটা দাদুও বলেছিল যে রাখার জন্য, তো ওর জন্য কিছুটা রাখতে হবে। তাড়াতাড়ি মুখ ধুয়ে খাবি, যা। খাবো না নয়, মুখটা করেছে কেমন দেখ। এবার আমার জন্য একটু নেই। মেলা থেকে না জিলাপি এনেছিলাম, তো জিলাপি রাতের বেলা কিছুটা খাওয়া হয়ে গেছে, আর কিছুটা আছে সকালবেলা খাওয়ার জন্য। আর চাল ভাজা ভেজে রাখা ছিল, তো ভাবছি চাল ভাজার সঙ্গে জিলাপিটা খাবো। যেভাবে চাল ভাজাটা রাখা আছে সেভাবে খাওয়াবো না। চাল ভাজাটা হচ্ছে চায়ের সঙ্গে চুবাই, জিলাপি চুবাই, মানে খেতে ভালো লাগে। সব কিছু ভিজিয়ে খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর চাল ভাজাটাও ভিজে যায় তো খুব ভালো লাগে। সবাই খেতে বসে গেছে খাওয়ার জন্য, এই যে। আর আমি একটু যাব মাঠে গরু ছাগল নিয়ে। আর মাঠে কি বলবো, এত ধুলো হয়ে গেছে না, দেখো একদম পাউডারের থেকেও বেশি হয়ে গেছে, মানে ধুলোগুলো। এই টাইমে হবে, আর কিছুদিন পর ধান গাড়তে শুরু করে দেবো, তখন দেখবে ধুলো আর পাওয়া যাবে না, কিন্তু এই টাইমে প্রচুর ধুলো পাওয়া যায়। আর আমার পায়ের অবস্থাটা দেখো কি হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা, আমার পাটা দেখাচ্ছি বলে। আর কি বলবো, এত ধুলো হয়ে গেছে না, আমি যদি স্নান করে যাই না মনে হবে না যে আমি স্নান করে মাঠে গেছি। মানে যখনই মাঠে যাই তখনই, সকালবেলা গেলে ঠিক আছে এসে স্নান করে নিই, কিন্তু যখন বিকেলবেলা যাই না, মনে হয় না যে আমি স্নান করে এসেছি না কি করে এসেছি। বাসনওয়ালা এসেছে, মানে এখন আসে চুল দিয়ে বাসন মানে দেওয়ার জন্য। তো অনেক কয়বারই আমাদের অনেক জিনিস নেওয়া হয়ে গেছে, তো আবার এসেছে। কিছুটা চুল ছিল, তো ওগুলোকে না জড়ো করেছিলাম, ওই যে হাতে ধরা আছে ওগুলো দিয়ে, এই যে পাতিলটা, ছোট পাতিলটা, এটাই নেওয়া হবে। তো তবু লোকটা বলছে যে চুল কম হয়ে গেছে, তো ওখানে না অনেকগুলো চুল ছিল, প্রায় 2-3 মাস থেকে চুলটা জড়ো করেছি। এই পাতিলটা নিলাম, গ্রামের মধ্যে যদি কোনো জিনিস আসে শুধু নেওয়ার ইচ্ছে করে। আর এই নাইটিটা আজকে পরবো স্নান করে, কেমন যে লাগবে। আর এই যে ছোট্ট একটা চুল দিয়ে চুলগুলো শুধু নষ্ট হয়, আর চুল দিয়ে না আমাদের অনেক জিনিস নেওয়া হয়ে গেছে, তারপর নিলাম এটা। স্নান খাওয়া দাওয়া করে না আরো বেশি ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে। আর বাতাস যা করছে না দুদিন থেকে, কালকে তো করছিল একটু হালকা পাতলা মনে হচ্ছিল, আর আজকে মনে হচ্ছে আরো বেশি, আজকে আরো বেশি বাতাস করেছে। আর আমাদের বাড়ি ঘরের যা অবস্থা কি বলবো তোমার, আমাদের বাড়ির অবস্থা কেমন,
গোয়াল ঘরে খড় ঢুকালাম, মানে স্নান করার আগে এই কাজগুলো করে নিয়েছি, নাহলে পরে না স্নান করার পরে আর এগুলো করার ইচ্ছে করে না। আর বাইরে দেখো তেঁতুলের পাতা পরে পরে আমি ঝাড় দিতে চালাম এখন, কিন্তু এখন ঝাড় দিব না। দেখো গোটাটাই কেমন নোংরা, মনে হবে যে বাড়ির মধ্যে কেউ বাসই করে না সেরকম। দেখেছো কেমন নোংরা। আর আমার নানি বললো যে মাঠে যাবে, মাঠে তো গেলই না, দেখো শুয়ে আছে কেমন টিভি দেখিচ্ছে। যাবে না মনে হয়। হ্যাঁ সিরিয়াল কেন এখনই কই বই, এখনই কই সিরিয়াল, কোনো ঠিক নাই। এদের দেখ দেখ এটা ভালো বই, দেখ ওটা। এখন বই দেখবে আর আমি যাব এখন মাঠে। আর হ্যাঁ ওই জায়গাতে যাবো, যদি মার সঙ্গে দেখা হয়তো হয়ে যাবে, মার সঙ্গে দেখা হলে হয়ে যাবে। মা মাঠে গেছে কাজ করার জন্য, তো নানি বলেছে যে মা যেখানে বিছন তুলিচ্ছে ওখানে যেতে, যেখানে গরু ছাগল বাঁধা আছে ওখানেই মা কাজ করেছে। তো যাবো ওখানে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে সেরকম কোনো কাজও নেই, বা মাঠে গিয়ে মানে গরু ছাগলগুলোকে একটু ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে খাওয়াবো। খাওয়া দাওয়া চলে যাবি। হ্যাঁ আমার বোন দেখো মালা পরেছে। এখন থেকে কি হয়ে গেছিস তুই? সাধু বাবা। সাধু বাবা, ওই এখন থেকে সাধু বাবা হয়ে গেছে। দেখো আমি এনে রেখেছিলাম আমার জন্য, আমি এটা যদি ছিঁড়ে যায় কোনোদিন তাহলে পরে ওটা পরবো, তো এনে একদম পরে নিয়েছি। পকেট আছে থাক, নতুন নাইটি নিলাম আজকে, আজকে পরে নিলাম। তুই নিয়ে কি করবি? আমি যেটা দেখবো সেটাই ও নিতে যাবে, সব ভালো লাগে। শোন শোন শোন, কি হলো, কি করছিস তুই আবার? খেলা নিয়ে চলে যাবি কিন্তু, একা একা না গরু ছাগল আনা যায় না, তো আমার বোনকে বলি একটু যাওয়ার জন্য। ওই দেখিস কোন জায়গায় গরু ছাগল বাঁধা থাকে, খুব অসুবিধা হয়ে যায়, গরুগুলো দৌড়ায়। তো এখন তো যাবে না, খেলার জন্য যে ব্যস্ত হয়ে গেছে, পরে যাবে একটু পরে। মা 2 দিন থেকে কাজে যাচ্ছে, তো মনে হয় যে কতদিন থেকে মায়ের সঙ্গে ঠিকমতো কথা বলা হয় না। সকালবেলা কাজকর্ম করে চলে যায় মাঠে, আবার আসি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় এসেও না মা ক্লান্ত হয়ে যায়, ঠিকমতো কথাও বলা হয় না, কিছু না। তো তাড়াতাড়ি করে একটু মাঠে গেছিলাম, মায়ের কাজও শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে গরু ছাগলগুলো একটু খেয়ে নে, একটু গল্প করে বাড়ি চলে যাব। চলে আসলাম খাওয়া নিয়ে। দে বাবু একটা। কার জন্য রে? তুমি একটা দাও, একটা দে, দে মা, একটা দিবে না দে। এই তো আছে তো, এই তো এই তো এই তো এই রে বাবা রে, দে কয় সবটা সবক দিবে। হ্যাঁ শয়তান তুই, এটা খাই, এটা খাই, এটা আমি আর নাই, আমি খুলে দেবো, খুলে দে, ভালো করে বড় করে ফুটে দে, তাহলে বনু তাহলে তো খেয়ে পারতেন তাহলে নাই আনবে, তাহলে ওই খাই দিবে গাছ না মালাগুলা, আমি কটা নিবে তাহলে কতটা ঢুকে যাচ্ছে না। নার দেশে সব কতটা ও চা তুলে দিয়েছি এখন। আর আমার নানির ঠান্ডা লেগে গেছে নাকি, পেটের একটু বদ হজম টাইপের হয়ে গেছে, তো আদা লবণ দিয়ে চা করেছি। লবণ চা তো এমনিতেও হয়, কিন্তু আজকে একটু ভালোভাবে আদা দিয়ে করেছি। আদা তেজপাতা, আর তেজপাতাগুলো দেখো শেষ হয়ে গেছে, তেজপাতা তো তুলে এনেছিলাম ডাল, তো ওগুলো শেষ হয়ে গেছে। তো ছোট ছোট আছে, বেছে বেছে কয়টা নিলাম, আবার তো নিয়ে আসতে হবে। আজকে হবে আলু পোড়া সবজি, আর সবজি না সানা, আলু পুরে সানা। মা বলেছিল যে ভাতের মধ্যে আলুটা দেওয়ার জন্য, কিন্তু দিব না, পুড়িয়ে না খাওয়া হয়নি অনেক দিন থেকে, আর পুড়িয়ে খাওয়ার স্বাদই আলাদা হয়। তো ভাত তো নামিয়ে দিয়েছি, এই যে আলুটা এখানে দেবো। এরভাবে শুধু ভাত রান্না করেছি নাকি, ওই জন্য না আঁচটা কমে গেছে। যদি সবজি রান্না করতাম তাহলে এই যে এখানটায় দিলে ভালো হতো, কিন্তু এখানে দিলে তো হবে না, এখানে দিতে হবে নিচে। তোর জন্য আমার দেরি হয়ে গেল, নাহলে এতক্ষণ হয়ে গেল। না ভিতরে দিয়ে দেবো, চোখের ভিতর থেকে দে। হ্যাঁ চোখের ভিতর থেকে দে, এরকম করে হ্যাঁ দে, হচ্ছে না।
এরকম করে হ্যাঁ হচ্ছে তো। হয়তো এরকম আর পুড়িয়ে খাওয়ার মানে যে কোনো জিনিস পুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা, কত সুন্দর লাগে। এটা আগে দিলে তো অতক্ষণ থেকে দিলে পরে হয়ে যেত। আমার মুখের দিকে একটু দেখা, খালি ওদিকে দেখাস না, যেদিকে দেখাবা হয় সেদিকেই দেখে থুয়ে দেয় মোবাইলটা। সে কই আলু দেখাবা তো আলুর দিকেই করে তুমি, আমার দিকেও একটু মোবাইলটা করিস। এবার আমার এবার এরকম করে দেই। আলু পোড়ানো হয়ে গেছে, মানে কিছুটা বাকি আছে, আধা পোড়া হয়ে গেছে। আর টমেটোটা না এতটাই সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা পরে দিলেও হতো কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি টমেটোটা। আর এদিকে ঝালটা পোড়াতে হবে। ভেবেছিলাম যে কড়াইটা চাপাবো না, তো মানে সিদ্ধ করব সব কিছু পুড়িয়ে, তো ঝালটাও পুড়িয়েই সিদ্ধ করব। আর তেলের মধ্যে ভাজলে ভালো হতো, তো ভেবেছিলাম আর কয়লাটা আর তেল তেল করবো না, সকালবেলা না হলে আবার মাজতে হবে। তো ওই জন্য একটু ছাই বের করে নিলাম, ওখানে হচ্ছে ঝালটা পুড়িয়ে নেব আর সিদ্ধ করব। আর না আলুটা সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, মানে শুধু ভাত রান্না করেছিলাম তার জন্য একটু লেট হয়ে যাচ্ছে, মানে আঁচটা অতটা হচ্ছে না, একটু একটু হচ্ছে। তো সেই জন্য আলুটা আবার ভিতরে দিয়ে দিয়েছি। লঙ্কা নিয়ে নিয়েছি তিনটা, তিনটা মনে খুব ঝাল হয়ে যাবে নাকি ওরকমই মনে হচ্ছে, কিন্তু মানে শুকনো শুকনো ভাত তো একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগবে খাওয়ার জন্য। আর এদিকে আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর, একদম পুড়েই গেছে মনে হয় অর্ধেকটা। তো চলো আজকে হচ্ছে এতটুকুই কথা বলবো, কারণ হচ্ছে সিদ্ধ করতে হবে, যে বের করে রেখে দিয়েছি। বাবা ঝালের কেমন স্বাদ বেরোচ্ছে, ঝাল পুরালাম সেই জন্য। তো আর বেশিক্ষণ কথা বলবো না, সিদ্ধ মাখতে হবে, কারণ ভাত হয়ে গেছে। আর সিদ্ধ ভাত না গরম গরম না খেলে ভালো লাগে না, ঠান্ডা হয়ে গেলে একদম খাওয়ার ইচ্ছে করে না। তো আজকে আর বেশিক্ষণ কথা বলবো না, এতটুকুই কথা বলছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে, গুড নাইট।